গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা ভিডিওর সাথে। তো দেখো, এই দিনটা ছিল মঙ্গলবার দিন সকালে। আর দেখো সকাল সকাল উঠেই বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর একটু বেরোতে হবে, তার জন্য দেখো এই কুর্তিটা পরেছি। তো এই মশারিটা যখন নতুন কিনি তো ভালো করে গুছিয়ে রাখতাম, কিন্তু পুরাতন হতে সেই আগের মতোই এই ডেলা পাকানো হয়ে থাকে, যাই আর কি। গুছানো ঠিকঠাক করে যায় না, যতটা সম্ভব গুছানোর চেষ্টা করি ঠিকঠাক করে, তো যতটা পারি করি, নাহলে তারপরে এইভাবেই গুছিয়ে রাখি। তো সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন এই ব্লগটা শুরু করলাম। তো দেখো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, বালিশ টালিশগুলো। তো এই বালিশের আগেই বলেছিলাম একদিন যে বালিশের ওয়ারগুলো সেট করে বানিয়েছিলাম, মানে দুটো চাদর কিনেছিলাম একই রকম, একটা চাদর দিয়ে বালিশের ওয়ারগুলো বানিয়েছিলাম, আর একটা চাদর পাততাম আর কি। আর তারপর দেখো একটু ঝাড়ু দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইটা হচ্ছে মানে বিছানা ঝাড়ার ঝাড়ু, তো নিচেই রেখে দিই। ঘরের ভিতরে তো ঝাড়ু রাখতে নেই, কিন্তু এটা যেহেতু শুধু বিছানা ঝাড়ি তার জন্য আর কি ঘরেতেই রাখি, আর বাইরে রাখি না। তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন আমরা একটু ওই যে লুডো খেলছি, এই যে সাপ, মেয়ে আর আমি সাপ খেলছি, আর মেয়েকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি। এই যে দেখো লুডোর ঘুঁটি নিয়ে আমরা খেলা করছি। সব দেখি জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু গুছাতে হবে, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে গুছাবো সব কিছু আর কি। তো বন্ধুরা দেখো, হঠাৎ করে একটু বাপের বাড়ি চলে এসেছি। সব তোমার কথা উঠে যাচ্ছে। এই যে আমার মেয়ে বরফ নিয়ে খেলছে, বরফ নিয়ে খেলছে। একটু ঘুরে দেখাই, আমিও দেখি একটু কি সব। এখানে গাছগুলো সব মরে গেছে, এখানে ফোনে গেছে। তো দেখো মায়ের এখানে বেগুন হয়েছে, আরো দুটো হয়েছিল, সেগুলো আর কি হনুমানে খেয়ে নিয়ে চলে গেছে। আর এলাচ গাছে এই যে এলাচ ফুল ফুটেছে। এই যে মায়ের গাছে হয়েছে কাঁঠাল। প্রত্যেক বছরই কাঁঠাল হয়, এইখানেও কাঁঠাল আছে। কাঁঠাল, হ্যাঁ ওই তো দেখতে পেয়েছি। কই আম কই? এই যে মায়ের কাছে আম ধরেছে, আম। হুম, কাকাদের কাছে আম ধরে না, চেরি হয়েছে। এই যে বেলফুল গাছ কুঁড়ি ফুটেছে। তো মায়ের এখানে দেখো পুরো একদম গাছের বাগান, বিভিন্ন রকমের কত রকম গাছ। মা এখানে করছে বাঁধাকপির পকোড়া নিরামিষ, যেহেতু যে আমাদের মঙ্গলবার। এই যে মই উঠছি আমি। এই যে মুরগিকে আটা খাওয়াচ্ছেন, আটুন। আর এইখানে আমার শাশুড়ি মা জামা কাপড়গুলো সব তুলে দিয়েছে, ওটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ভাঁজ করবো। কাঁথাটা শুকিয়ে গায়ে তুলে নি, তেঁতুলগুলো এখন রোদে দিচ্ছে।
এদিকে রাম পুজোর প্যান্ডেলও অনেকটা হয়ে এসেছে, আর বেশি দিন বাকি নেই, যে মঙ্গলবার হয়ে গেল, বুধ বৃহস্পতি শুক্র, আর দুদিন পরই রাম পুজো। ভাতও হয়ে গেল, আজকে নিরামিষ খাবার দাবার ছিল, সবজি ডাল আর ভাত ফুলি এইসব আর কি ছিল। মা একটু বাঁধাকপির চপ বানিয়েছিল, তারপর পোস্ত আলুর তরকারিও ছিল, এসব আর কি রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া করে নিলাম।